বসো বসো। আচ্ছা দেখো কি বলছে, 16 নিউটন এর একটি বল 4 কেজি ভরের উপর 4 সেকেন্ড ক্রিয়া করে। বস্তুটির বেগের পরিবর্তন ও বলের ঘাত নির্ণয় করো। বেগের পরিবর্তন ও বলের ঘাত নির্ণয় করতে বলছে। আচ্ছা তাহলে আমরা জানি বলের ঘাত যে সমান সমান কি লেখা যায়? বলের ঘাত দুইটা লেখা যায় কিন্তু, তাই না? একটা হলো যে সমান সমান বলের ঘাত, যে সমান সমান লেখা যায় এফ ইন্টু টি, আর আরেকটা কি এম ইন্টু ভি মাইনাস ইউ, এটা লেখা যায়। তো তোমাকে বলতেছে বলের ঘাত নির্ণয় করতে, তাহলে এফ এর মান জানা আছে কিনা, কত সেকেন্ড সময় সেটাও জানা আছে কিনা, তাহলে বের করো। যে সমান সমান এফ এর মান দেওয়া আছে 16, টি এর মান কত দেওয়া আছে, এটা কিন্তু মান বের হচ্ছে এইবার, তাই না? জে এর মান বের হচ্ছে, এইভাবে মান ডিনোট করবা, এই যে জে এর মান সমান সমান এফ এর মান হলো 16, এটার মান কত 4, 4 16 64, এত কি কেজি মিটার পার সেকেন্ড অথবা কি নিউটন সেকেন্ড, তাই না? তো কেজি মিটার পার সেকেন্ড বা নিউটন সেকেন্ড, এটা বলের ঘাত বের হইল। আচ্ছা এখন এই যে বলের ঘাত, এটাকে আবার এম ইন্টু ভি মাইনাস ইউ লেখা যায় না? অর্থাৎ ভর ইন্টু বেগের পরিবর্তন লেখা যায় কিনা? তাহলে আবার বলের ঘাত জে এর মান, বলের ঘাত জে এর মান হবে এম ইন্টু ডেল ভি লেখা যাবে কিনা? বেগের পরিবর্তন ডেল ভি লেখা যাবে না? ভি মাইনাস ইউ মানে কি ডেল ভি। তাহলে জে এর মান হলো 64, এম কত 4 কেজি ইন্টু ডেল ভি, তাহলে ডেল ভি এর মান কত? বেগের পরিবর্তন লিখবা যে বেগের পরিবর্তন ডেল ভি সমান 16, কি একক কি? বেগের পরিবর্তন কেজি মিটার পার সেকেন্ড না, মিটার পার সেকেন্ড। তাহলে দুইটা অ্যান্সার বের হয়ে গেল না? একটা চাইছিল বলের ঘাত আর একটা চাইছিল কি বেগের পরিবর্তন, দুইটাই কিন্তু বের হয়ে গেছে, তাই কিনা? ক্লিয়ার? এটা দেন নেক্সট অঙ্ক, এটাই তো মনে হয় এটা ছিল, তাই না? আচ্ছা এটা ছিল নেক্সট অঙ্ক, এই যে এটা তোলো। বসো বসো বসো।
দেখো তুলছ, তোমরা শেষ করো। কি বলছে? 10 মিটার পার সেকেন্ড বেগে, দেখো প্রথমেই অঙ্কটাতে বলা আছে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড বেগে চলনশীল একটি বল 45 ডিগ্রি কোণে একটি দেয়ালে আঘাত করে একই কোণে প্রতিফলিত হয়। চেনা চেনা লাগতেছে? একবারে সেম অঙ্ক, আগের অঙ্ক না, একবারে সেম অঙ্ক ধরতে গেলে। আচ্ছা, ওখানে জাস্ট 4 মিটার পার সেকেন্ড দেওয়া ছিল, ইয়ে দিচ্ছিল 30 ডিগ্রি, 30 ডিগ্রি কোণ দেওয়া ছিল। বলের ভর যদি 0.5 কেজি হয় তাহলে তার ভরবেগের পরিবর্তন নির্ণয় করো। এবার বলছে কি ভরবেগের পরিবর্তন নির্ণয় করতে বলছে। আচ্ছা, ভরবেগের পরিবর্তন নির্ণয় করা মানেই কি আসলে? বলের ঘাত না? বলের ঘাতই ভরবেগের পরিবর্তন। ওইখানে জাস্ট বলা হয়েছিল বলের ঘাত, আর এখানে কি বলা হয়েছে? ভরবেগের পরিবর্তন। বুঝছো? ভরবেগের পরিবর্তন নির্ণয় করো। সংস্পর্শ বল 0.1 সেকেন্ড হলে প্রযুক্ত ঘাত নির্ণয় করো, মানে প্রযুক্ত বল নির্ণয় করো। কথা বুঝছো? আচ্ছা, এখন তাহলে এটা কিন্তু আমরা দুইটা প্রসেসে করে দিয়েছিলাম, ফার্স্ট প্রসেস অ্যান্ড দেন সেকেন্ড প্রসেস, তাই না? ফার্স্ট প্রসেসটা হলো তোমার বেসিক জানার জন্য খুব জরুরি বলছিলাম, আর সেকেন্ড প্রসেস হলো মোটামুটি শর্টকাটে করার জন্য, তাই না? তাহলে এটাও আমি দুই প্রসেসেই করে দিব, কারণ এটা জানা খুবই জরুরি। এই লেভেলের অঙ্কগুলো খুব কাজে দিবে সেকেন্ড ডাইমেনশনাল অঙ্ক করার জন্য, অর্থাৎ যেগুলো 2D মোশনে হয়। বলছিলাম কিন্তু যে সরল রেখা বরাবর গেলে তোমার কোনো টেনশন থাকতো না, কিন্তু সমস্যা হলো এই যে বলছে 45 ডিগ্রি কোণে, এই জন্য এখানে চলে আসছে 2D, সেকেন্ড ডাইমেনশন চলে আসছে। বুঝছো? হ্যাঁ, এখানে উপাংশ বিভাজন হয়। সেকেন্ড ডাইমেনশনে কি হয়? উপাংশ বিভাজন হয় না? উপাংশ বিভাজন হয়। তাহলে আসো, বল দুইটা, তাই না? এখানে একটা বল চিন্তা করি, এইখানে একটা বল চিন্তা করি। হ্যাঁ হ্যাঁ, কত ডিগ্রি কোণে ইয়ে হয়েছে? তোমাদের একটা লেসন দিয়ে রাখি, বুঝছো? বসো বসো বসো, তোমাদের একটা লেসন দিয়ে রাখি। সেই লেসনটা হলো, তোমরা যখন এই যে আশেপাশে ধরো হেঁটে হেঁটে যাও না, তোমরা হেঁটে হেঁটে যাও তো নাকি? এই হেঁটে হেঁটে যাওয়ার সময় অনেকে দেখবা যে ছিনতাইকারী বা হচ্ছে অনেক যেগুলো টোকাই আর কি, ছিনতাইকারী বলা যাবে না, প্রফেশনাল ছিনতাইকারী না এরা, বুঝছো? যেগুলো এই যে টোকাই টাইপের যেগুলো ছেলে আছে, দেখবে যে অনেক সময় ধরে বলবে যে মোবাইল দে বা এটে দে, এগুলো বলবে, বুঝছো? তো এটা বলতেই পারে, বুঝছো? বলতেই পারে, আবার অনেক সময় চাকুও ধরতে পারে। তো যদি চাকু টাকু ধরে তাহলে তখন দিয়ে দেওয়া ভালো আছে। এখন যদি না ধরে তাহলে বুঝবা যে এগুলো হচ্ছে ছেঁচড়া চোর বা টোকাই যেগুলো আছে এগুলো। তো তখন কখনোই তোমাকে ধরো বললো যে হচ্ছে, ওরা কিন্তু রাস্তাতে যেগুলো টোকাই টাইপের ছেলেপেলে আছে এগুলো রাস্তাতে তোমার থেকে কখনো কোনো কিছু নিবে না, বুঝছো? তো বললো যে সাইডে চল। মেয়েদের থেকে এগুলো করবে না, মোটামুটি ছেলেদের থেকে এগুলো করে। ধরো দেখে মনে হচ্ছে নতুন এলাকায়, নতুন নতুন কিন্তু ছেলেপেলে দেখেই বোঝা যায়। যারা নতুন ছেলেপেলে তাদের দেখেই বোঝা যায়। দেখবা যে ওরা পা মেলে একেবারে ফেলে ফেলে, এইরকম ধরো একেবারে গুনে গুনে পা ফেলবে, বুঝছো? দেখে বোঝা যায় যে এরা নতুন, তো ওদেরকে টার্গেট করে বেশি। কথা বুঝছো? তো তোমাকে এসে প্রথমেই বলবে না যে এটা, তোমাকে এসে প্রথমে বলবে হয়তো যে তোমার বাসা কোথায়। কখনোই বলবে না যে আমি বাইরে থেকে আসছি। সর্বপ্রথম ভুল, বলবে যে আমার বাসা লোকাল, আমি লোকাল, আমি হচ্ছে বগুড়ার লোকাল, বগুড়াতেই আমার বাসা। এতে ধরো যে কোনো একটা নাম, জায়গার নাম বলবো, যে আরামতলা মসজিদ ভাই, এটি এগুলো বলবা, বুঝছো? লোকাল ছেলে পেলে বলবা যে আমি লোকাল। যখনই বলবা যে আমি বাইরে থেকে আসছি, ধরো তুমি গাইবান্ধা থেকে আসছো, সিরাজগঞ্জ থেকে আসছো ভাই এটা, তখন খুবই চান্সেস আছে তোমাকে তখন ট্র্যাপে ফেলবে, কারণ জানেই যে এর তো কোনো কিছু জানা নাই, এতে মোবাইল নিয়ে নিলে কিছুই করতে পারবে না, বা অন্য কিছু নিয়ে নিলে কিছু করতে পারবে না, বুঝছো? তো এগুলো খেয়াল রাখা লাগবে। যখন এই যে আশেপাশে এ করবে, এদিকে আসে, ওদিকে ও যে ওর মনে হয় মোবাইল নিয়ে নিছে, বুঝছো? ওই ঝামেলা করে নিয়ে নিছে, চুরি করছে। না না, ও কালকে আবার মোবাইল ওর ইয়ে হয়েছে, কালকে ওর আর একটা মোবাইল নিয়ে নিছে। আচ্ছা যাই হোক,
না এটা হতেই পারে, ধরো জিডি করলে বা জেনারেল ডায়েরি করলে মোটামুটি ধরে ফেলবে, সমস্যা নেই। ধরো কিন্তু সমস্যা হলো কি, তোমার এই ঝামেলাগুলো একটু বেশি ঝামেলা, তাই না? ধরো পুলিশ কতদিনে খুঁজে বের করবে, এগুলো একটু ঝামেলা। না মোটামুটি পাওয়া যায় এখন, বুঝছো? তোমার ধরো যেগুলো বেশি দামি ফোন, ধরো আইফোন S25, S24 আলট্রা, যেগুলো এটা বেশি দামি, 1 লাখের উপরে যেগুলো দামি ফোন, এগুলো মোটামুটি এগুলো সিকিউরিটি ভালো থাকে, বুঝছো? খুব তাড়াতাড়ি সিম তোলার সাথে সাথে ট্র্যাক করতে পারবে। কিন্তু যেগুলো একটু কম দামি ফোন, ওরা অত গুরুত্ব দেয় না তখন। ফোনই হয়তো 5-6 হাজার টাকার, অত গুরুত্ব দিয়ে কী করবে, তখন আর গুরুত্ব দেয় না, কথা বলছো? ওই জন্য আর পাওয়া যায় না। এখন ফোন ধরো 1 লাখ টাকার উপরে, তখন একটু গুরুত্ব দিয়ে তোমার দেখে, বুঝছো? তো এই জিনিসগুলো এড়ায় চলে। একটু মেয়েদের খুব একটা বেশি প্রবলেম করবে না, বুঝছো? ওই যে, কারণ মেয়েদের প্রবলেম করলে অন্য লোকজন চলে আসে তাড়াতাড়ি, ছেলেদের প্রবলেম করলে কেউ দেখার নাই, তাই না? ধরো কেউ আসবে না। তো এই জন্য তোমার ধরো যেগুলো নতুন ছেলে পেলে, এগুলো ধরার একটু চান্সেস বেশি। কখনোই বলবা না যে বাইরে থেকে আসছি, বলবা যে লোকাল, আমি লোকাল, এভাবে বলবা। আর একটা কনফিডেন্সের সাথে কথাবার্তা বলবা, বুঝছো? দেখেই বোঝা যাবে। আর তুমি একটু ভয় ভয় নিয়ে কথাবার্তা বললে বুঝবে যে বাইরে থেকে আসছে, বুঝছো? আচ্ছা দেখো, আর যদি সামহাও দেখা যাচ্ছে যে করা যাচ্ছে না, আরেকটা বুদ্ধি দিয়ে রাখি, সামহাও কোনোভাবেই ম্যানেজ করা যাচ্ছে না, তোমার কাছে 200-300 টাকা থাকলে দিয়ে দিবা, বলবা যে ভাই ঝামেলা করো না, 200-300 টাকা দিচ্ছি, নিয়ে নাও আমার ফোন, এটা এই জরুরি ফোন বা ইয়েতে। এমনিতেই কিন্তু তুমি যদি নিয়েও না, ধরে ফেলবে কিন্তু, বা একটু দেখাবো, বুঝছো? 200-300 টাকা থাকলে দিয়ে দিবা, আর ঝামেলা করবে না, বুঝছো? আচ্ছা দেখো, তাহলে এই যে বল কত মিটার পার সেকেন্ড বেগে হচ্ছে দেয়ালে আঘাত পাচ্ছে, 10 মিটার পার সেকেন্ড বেগে, তাই না? তাহলে 10 মিটার পার সেকেন্ড বেগে, এটা হলো 10। আবার চলে যাচ্ছে কত মিটার পার সেকেন্ড বেগে, ওই 10 মিটার পার সেকেন্ড বেগেই কিন্তু। ওটা বলা থাকবে না, ওই যে চলনশীল বলা আছে, দেখো 10 মিটার পার সেকেন্ড বেগে চলনশীল, তার মানে যাচ্ছে আবার গিয়ে চলে যাচ্ছে, মানে চলতেইছে কন্টিনিউয়াসলি 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, বুঝছো? আচ্ছা, কত ডিগ্রি কোণ বলা আছে? 45 ডিগ্রি কোণ। এই ঘটনা ধরো শুধুমাত্র যে বগুড়াতে হবে এমন না, তুমি যেখানেই থাকো সেখানেই এই কাজটা হতে পারে। কোথায়, আচ্ছা আমাকে বলো, কোথায় ছিনতাইকারী নাই, কোথায় চোর নাই? সব জায়গাতেই আছে না? সব জায়গাতেই আছে, এটা সব জায়গাতেই ঘটতে পারে। আচ্ছা, তো আমরা এই যে 10 মিটার পার সেকেন্ড বেগ, এটাকে আমরা কি ধরে নিব? আদিবেগ ধরে নিব, কিন্তু এটা হলো ইউ। আর এই যে 10, এটাকে কি ধরে নিব? ভি ধরে নিব। আচ্ছা ঠিক আছে, এটাকে ভি ধরে নিব। এখন আসো, না যে কাউকে ধরতে পারে, নরম সরম এগুলো যে কাউকে ধরতে পারে। যে কাউকে ধরতে পারে, এটা এমন না যে নরম সরম বা এটি। হ্যাঁ, কি করলাম আমরা? এটা উপাংশিক বিভাজন করলাম না? এর আগের দিনও কিন্তু আমরা এটা করছিলাম। তো ডান দিকে আমরা কি ধরি? পজিটিভ, আর বাম দিকে নেগেটিভ। উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ। আচ্ছা আচ্ছা, এটা যদি 45 ডিগ্রি হয়, আমাকে বলো তো এটা কত ডিগ্রি হবে? এটা 45 হবে, এটা হবে 45। তো আমরা ওইটা নিয়েই কাজ করছিলাম, তো ওইটা নিয়ে কাজ করি, আমরা ওইটা নিয়ে কিন্তু কাজ করতে পারবো, তাই না? তাহলে এটা যদি 45 হয়, এটা হবে 45। কেন 45 হলো? কোন ধরনের কোণ এটা বলতে পারবা? এটা 45, এটা বলতে 45 একান্তর কোণ, এটা হলো একান্তর কোণ। এই যে দেখো, দুইটা সমান্তরাল রেখা, একটা ছেদক। আচ্ছা, তাহলে এটা 45 ডিগ্রি হলে ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ, সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ইউ ওয়াই। কত হবে এটা দেখে বলো? এই যে কোণ এটার সাথে না, তাহলে এটা কি হয়ে যাবে? কজ হবে।
10 cos 45 কোন যার সাথে 10-এর সাথে কোন এটা তার মানে cos 10 cos 45 এটা দেখো এর সাথে কি কোন আছে না তাহলে তখন কি হবে sin ux হলো 10 sin 45 আবার এখানে আসো এটা 45 হলে এটা কত এটাও 45 ডিগ্রি এটা কত vy না vy এর মান কত 10 cos না sin cos কোন তাহলে 10 cos 45 আর এটা কত ux কত 10 sin 45 10 sin 45 হ্যাঁ আই ক্যাপ জে ক্যাপ তো অবশ্যই দিবা দেখো এক্স বরাবর এটা কি ডান দিকে না আই ক্যাপ আর এটা কি হবে জে ক্যাপ দেন উপরের দিকে কি হবে জে ক্যাপ বাম দিকে এটা তাহলে কি হবে মাইনাস আই ক্যাপ মাইনাস আই ক্যাপ এই যে এটা হলো লব্ধি উপাংশ বিভাজন লব্ধি উপাংশ বিভাজন কি বুঝছো এই কোথাও সমস্যা আছে এখন আসলে ভরবেগের পরিবর্তন ভরবেগের পরিবর্তন তো ভরবেগের পরিবর্তন এটাকে তোমার কি দ্বারা প্রকাশ করা হয় জে দ্বারা তাহলে ভরবেগের পরিবর্তন জে ভেক্টর সমান সমান কি লেখা যায় এম ভি মাইনাস ইউ না ভি মাইনাস ইউ তাহলে এম এর মানটা কত এম এর মান হলো 0.5 কেজি 0.5 কেজি ভি ভি কে কিভাবে লেখা যায় দেখো এখানে ভি কে আমরা কিভাবে লিখতে পারবো ভি কে ভি হলো -10 sin 45 i প্লাস 10 cos 45 জে না বলছিলাম কিন্তু যে ভি কে এইভাবে লেখা যাবে ভি ভেক্টর সমান সমান আগে দরকার হলো উপরে এভাবে লিখে নিতে পারো তুমি -10 sin 45 i প্লাস 10 cos 45 জে বি ভেক্টর সমান সমান তাহলে -10 sin 45 মাইনাস 1/√2 না তার মানে কত আসবে 5/√2 আসে -10/√2 তার মানে হলো 10/2 হ্যাঁ 5/√2 তো আসতেছে 5/√2 আসতেছে 5√2 i প্লাস এটাও কি আসবে 5√2 জে 5√2 জে এটা হলো ভি ইউ কত আসবে এটা একবারেই লিখবো দেখো ইউ আসবে 10 sin 45 তার মানে 5√2 i ক্যাপ প্লাস 5√2 জে ক্যাপ 5√2 i ক্যাপ প্লাস 5√2 জে ক্যাপ এখন পরিবর্তন ভি মাইনাস ইউ তাহলে ভি এর মানটা বসাও -5√2 i প্লাস 5√2 জে এবার আসবে -5√2 i -5√2 কি জে না তাহলে এই যে দেখো জে এটা জে কেটে গেল তাহলে কত থাকে -10√2 তাই না তাহলে 0.5 মানে কিন্তু হাফ ইনটু -10√2 i ক্যাপ -5√2 দাঁড়ায় তাহলে জে এর মান হলো জে এর মানটা দাঁড়াবে কত 5√2 এত মিটার পার কেজি মিটার পার সেকেন্ড কেজি মিটার পার সেকেন্ড
আচ্ছা, ক্লিয়ার এতটুকু? বলতেছে দেখো সংস্পর্শ বল 0.1 সেকেন্ড হলে প্রযুক্ত ঘাত কত? সংস্পর্শ বল 0.1 সেকেন্ড হলে প্রযুক্ত ঘাত কত? তাহলে আসো আবার জে সমান সমান কি লেখা যায়? জে এর মান সমান সমান কি লেখা যায়? এফ এর মান ইন্টু টি, এটা লেখা যায় কিনা? এফ এর মান ইন্টু টি। জে এর মানটা বের করছো কিনা তুমি? কত? 5√2 সমান সমান এফ এর মানটা আমার বের করতে হবে। বলছে প্রযুক্ত ঘাত, ঘাত মানে কি? আমি বলছিলাম না বল, ঘাত মানে হলো বল, এটা বের করতে হবে। ঘাত মানে হলো বল ইনটু জাস্ট এফ দিলেই কিন্তু এটা মান বোঝায়, বুঝছো? ভেক্টর না দিয়ে যদি তুমি এফ দাও তাহলে কি বোঝায়? এটা মান বোঝায়। টি কত? 0.1। তাহলে এফ এর মান কত আসবে? 50√2 নিউটন। 50√2 নিউটন। ভরবেগের পরিবর্তন নির্ণয় করতে বলছে। ভরবেগের পরিবর্তন মানে হলো ভেক্টর রূপেও নির্ণয় করতে হবে, আবার মানও নির্ণয় করে দেখাতে হবে। পরিবর্তন তোমাকে বলেনি ভরবেগের পরিবর্তন মান কত। এই যে আমি এই পর্যন্ত তো ভেক্টর রূপে রেখেই দিছি, তাই না? এই যে এই পর্যন্ত ভেক্টর রূপে রেখে দিছি না? এটা কত আসে? মাইনাস, এই পর্যন্ত কত আসে? -5√2 আই ক্যাপ। এরপরেই তো আমি মান নির্ণয় করছি, তার মানে আমি ভেক্টর রূপেও নির্ণয় করছি, মানও নির্ণয় করছি। যদি বলতো জাস্ট মান নির্ণয় করো, তখন তুমি কি করতে পারতা? ওই যে এর আগের প্রসেসে আমরা যেভাবে মান নির্ণয় করতাম, সহজ প্রসেসে ওইভাবে করতে পারতা, কিন্তু শর্টকাটে। কিন্তু তোমাকে বলছে ভরবেগের পরিবর্তন নির্ণয় করো, মানে কি? মান দিক ও দুইটাই দরকার। দিক কোন দিকে দেখো তো? এক্স অক্ষের বিপরীত দিকে না? -5√2 আই ক্যাপ মানে কি? এক্স অক্ষের বাম দিকে, এই জন্যই তো মাইনাস। এখন আসো, যদি আমরা এটা এমসিকিউ করতাম, এমসিকিউ ধরো জাস্ট পরিবর্তনের মান চাইছে, মান চাইলে তখন কি করতাম? হয়েছে তোলা? এটা পুরোটুকু তোলা হয়েছে তো নাকি? ঠিক আছে। যদি এখন বলতো জাস্ট মানটা নির্ণয় করতে, ভরবেগের পরিবর্তনের মান, তখন আমরা কি করতাম? তখন আমার কি উপাংশ দরকার আছে বিভাজন করার? কোনো দরকার নেই। এটা ছিল 45, এটা কত? 45। এটা এই দিকে দেখো, এটা এই দিকে, এটাতে কি ছিল? ভি কত মান ছিল এর? 10। এটা ছিল ইউ, এটা কোন দিকে? এই দিকে, কত সেটা? 10। আচ্ছা, আমাকে বলো তো এই কোণটা কত? মধ্যবর্তী কোণটা কত? মধ্যবর্তী কোণ এটা 45, 45, 90, তার মানে এটা কত? 90 ডিগ্রি। আমরা ভরবেগের পরিবর্তন জে সমান সমান কিন্তু এইভাবে লিখতে পারি, এম ইন্টু ভি প্লাস মাইনাস ইউ। এভাবে লেখা যায় কিনা? এভাবে লেখা যায়, ভি প্লাস মাইনাস ইউ। মাইনাস ইউ মানে কি? ইউ হলো এদিকে, উল্টায় দেওয়া, জাস্ট এই পুরাটাকে জাস্ট কি করা? উল্টায় দেওয়া। মান কিন্তু কি থাকবে? সেমই থাকবে, জাস্ট উল্টায় দেওয়া। তখন এটা হয়ে গেল মাইনাস ইউ। মান কিন্তু 10ই, তাই কিনা? এখন আসো এম এর মান বসায় দেয়। এম এর মান কত? 0.5, তার মানে হলো হাফ। ভি প্লাস মাইনাস ইউ, তার মানে এই দুইটার কি করা? লব্ধি করা। ভি আর এই যে মাইনাস ইউ, এই দুইটার কি করতে হবে? লব্ধি করতে হবে। তো লব্ধি কত হয়? √, বসাও, মান বসাও। 10² প্লাস এটা কত? 10² প্লাস 2 × 10 × 10 কস কত ডিগ্রি? 90 ডিগ্রি।
তাহলে হাফ কস এই যে এই পর্যন্ত কত 0 আসে না, √100 প্লাস √100 মানে কি √200, তার মানে হচ্ছে 10√2, 10√2, তাহলে কত আসে 5√2 কেজি মিটার পার সেকেন্ড। এটাই আসছে কিনা আমাদের 5√2 কেজি মিটার পার সেকেন্ড। এটা হলো এই যে ভরবেগের পরিবর্তনের মানটা নির্ণয় করলাম। দেখো এই যে 5√2, এখানে কত 5√2। এখন তোমাকে যদি বলে বল কত, ওই যে 5√2 বসাই F × 0.1, এফটা বের করে ফেলবা, বুঝছো? আচ্ছা তুলছো তো না, বুঝছো? এটা এর আগেও সেম অঙ্ক ছিল, কিন্তু আমি বুঝাইছি, আবার এটাও কিন্তু একইভাবে বুঝাইছি, কারণ গুরুত্বপূর্ণ দেখেই বুঝাইছি, তাছাড়া দুইটাই এভাবে আমি করে দিতাম না। আচ্ছা হ্যাঁ চলো লে। চলো চলো খুব সমস্যা না হলে না অ্যাবসেন্ট থাকবে না, খুব সমস্যা না হলে অ্যাবসেন্ট থাকবে না। এক একটা ক্লাসে কিন্তু অনেকগুলো মোটামুটি ইয়া হয়, কনসেপ্ট হয়, অঙ্ক হয়, একটা ক্লাস অন্য ক্লাসের সাথে খুবই রিলেটেড। একটা ক্লাস মিস দিলে অন্য ক্লাস দেখবে যে অটোমেটিকলি বুঝতেছো না, খুব সমস্যা না থাকলে মিস দিবে না কখনো। প্রতিটি বল অপর বলের উপর। আচ্ছা অপর অপর সরেও সরেও দেখো তাহলে কি বলা হচ্ছে, 0.05 কেজি ভরের দুটি বিলিয়ার্ড বল। বিলিয়ার্ড বল হচ্ছে ওই যে তোমার একটা টেবিল থাকে, টেবিলের উপরে ধরো কয়েকটা বল থাকে না, বল দেখবা যে লাঠি দিয়ে এইভাবে ঘুতা মারতেছে, বুঝছো? হ্যাঁ পুল খেলা বলা হয় মনে হয়। তো ওই যে বলগুলা থাকে সেটাকে বলা হয় বিলিয়ার্ড বল, বুঝছো? আচ্ছা তো এটা কিন্তু আবার এই যে টেবিল টেনিস না, কিন্তু টেবিল টেনিস কিন্তু অন্যরকম। টেবিল টেনিস এই যে এইভাবে খেলে ইয়ে দিয়ে, তাই না?
টিটি বলে, টেবিল টেনিস, তাই না? এই যে এইভাবে খেলে। আচ্ছা, তো ওইটাই হলো বিলিয়ার্ড বল। 0.05 কেজি ভরের দুটি বিলিয়ার্ড বল বলা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড বেগে পরস্পর বিপরীত দিক হতে সংঘর্ষ করে একই বেগে ফিরে যায়। তাহলে আমি দুটা বিলিয়ার্ড বল আঁকাই। এটা একটা, এটা একটা, আর ধরো এটা একটা, দুটা বিলিয়ার্ড বল। হ্যাঁ, বেশি বড় হয়ে গেল, ঠিক আছে। তো এরা কি পরস্পর বিপরীত দিক থেকে আসতেছে না? পরস্পর বিপরীত দিক থেকে আসতেছে। ধরো এটা এদিকে যাচ্ছে আর ও এদিক থেকে আসতেছে, আমি অন্য কালার দিয়ে দিলাম, এদিক থেকে আসতেছে। আচ্ছা, এখন দুইটা কি করবে? সংঘর্ষ করবে। কিন্তু সংঘর্ষ করে আবার কি বলতেছে দেখো তো, সংঘর্ষ করে একই বেগে ফিরে যায়। ধরো এরা এই পয়েন্টে সংঘর্ষ হয়েছে, ধরে নিলাম এরা এই যে এই পয়েন্টে সংঘর্ষ করছে, এই পয়েন্টে এইভাবে সংঘর্ষ হয়েছে। এদের সংঘর্ষ হওয়ার পর আবার কি হয়েছে? একই বেগে বিপরীত দিকে কিন্তু ফিরে আসছে, একই বেগে বিপরীত দিকে ফিরে আসছে। এইভাবে ধরো আবার এদিকে চলে আসতেছে, এও কি হয়েছে? আবার এদিকে চলে আসতেছে, বাট দিকটা কি হবে? জাস্ট বিপরীতে। এই দিকে চলে আসছে, আর এ কোন দিকে? এই দিকে চলে গেছে। এটা কেমন হলো? তো দুইটাই কত কেজি ভরের? 0.05 কেজি ভরের। এটাও হলো 0.05 কেজি, এটাও 0.05 কেজি। কত মিটার পার সেকেন্ড বেগে? 6 মিটার পার সেকেন্ড বেগে। তো দেখো, আমি এই যে সংঘর্ষ হওয়ার পরে যে বেগ, এটা কিন্তু এই যে 0.05 কেজি, তাই না? তো সংঘর্ষ হওয়ার পরে যে বেগ, সেটাকে আমি ভি দ্বারা প্রকাশ করতেছি, আর আগে যে বেগ সেটাকে আমি ইউ দ্বারা প্রকাশ করতেছি। তাহলে এই বলের ক্ষেত্রে আদি বেগ ইউ সমান সমান কত? 6 মিটার পার সেকেন্ড ধরে নিলাম। তাহলে এটা ভি সমান সমান কত হবে দেখি বলো? -6 কিন্তু হবে। এই যে ডান দিকে তুমি যদি প্লাস ধরে নাও, ধরো তুমি সমগ্র সিস্টেমের ডান দিকে প্লাস ধরে নিচ্ছ, তাহলে বাম দিকে কি ধরা লাগবে? মাইনাস ধরা লাগবে। কিন্তু ক্লিয়ার? তাহলে ভি এর মান হবে -6 মিটার পার সেকেন্ড। আচ্ছা আচ্ছা, বলি শোনো, এটার মান কিন্তু 6ই, কিন্তু দিক মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে? দিক বোঝাচ্ছে এইখানে। আচ্ছা, আমি খুব ভালোভাবে এটা এভাবে ব্যাখ্যা করতে পারি। দেখো, ডান দিকে যাচ্ছে, ডান দিকে আমরা কোন ক্যাপ ধরি? আই ক্যাপ না জে ক্যাপ? আই ক্যাপ। নাও, তোমাদের অসুবিধা আমি দূর করে দিচ্ছি। ইউকে আমি ধরে নিলাম 6 আই ক্যাপ মিটার পার সেকেন্ড। তাহলে ভি সমান সমান কত হবে? এটা ভেক্টর, এটাও ভেক্টর। ভি সমান সমান কত হবে? -6 আই ক্যাপ কিনা? এবার এবার তো ক্লিয়ার। আচ্ছা, -6 আই ক্যাপ মিটার পার সেকেন্ড। এটা মানই তো, হ্যাঁ, মাইনাস না ধরলেও হবে তখন। এটা হলো আমরা কি করতেছি? ভেক্টর রূপেই। কিন্তু এই যে মাইনাস দ্বারা বোঝাচ্ছি জাস্ট দিক বিপরীত, এমন কিন্তু না যে মান বিপরীত। মান কিন্তু 6ই, এটার মানও 6, এটার মানও 6। মাইনাস দ্বারা বোঝানো হচ্ছে দিক। এখন তোমার অসুবিধা হচ্ছে দেখে আমি কি করলাম? ভেক্টর ফর্মেই তোমাদের আমি অঙ্কটা করে দিব এখন। আচ্ছা, এটা দেখো, এটা কোন দিকে যাচ্ছিল? আদিবেগ ইউ, এটা কিন্তু বাম দিকে। তার মানে কি হবে? -6 আই ক্যাপ, -6 আই ক্যাপ মিটার পার সেকেন্ড। এটা বলো ভি, 6 আই ক্যাপ মিটার পার সেকেন্ড। হ্যাঁ, ক্লিয়ার এতটুকু? এখন বলতেছে দেখো, বিপরীত একই দিকে ফিরে যে প্রতিটি বল অপর বলের উপর কি পরিমাণ বলের ঘাত প্রয়োগ করে। তাহলে প্রথম বলের ক্ষেত্রে বলের ঘাত, প্রথম বলের ক্ষেত্রে বলের ঘাত।
প্রথম বলের ক্ষেত্রে বলের ঘাত জে সমান সমান এম ইন্টু কি ভি মাইনাস ইউ না, ভি মাইনাস ইউ। জে সমান সমান এম এর মান কত 0.05, ভি ভি কত দেখো তো, প্রথম বল, এটা প্রথম বল, ওটাকে দ্বিতীয় বল ধরে নিলাম, এটা হলো প্রথম, এটা হলো দ্বিতীয়। হ্যাঁ, ভি কত এটা -6i না, -6i মাইনাস আবার কি 6i, তাহলে কত আসে জে এর মান দেখো তো, জে মানে কত ভেক্টর সহ কত আসে, -12 × 0.0605 কত আসে, গুণ করো, 12 × 0.05 করলে কত আসে, -0.6, এত কি আই ক্যাপ, এর মান কিন্তু কত ওই 0.06ই। ক্লিয়ার? এখন আসো দ্বিতীয় বলের ক্ষেত্রে, দ্বিতীয় বলের ক্ষেত্রে অঙ্ক এভাবেই করবা, যেহেতু তোমাকে বলের ঘাত বলে দিছে, অতএব তোমার হচ্ছে দিক সহ মানটা শেষে নির্ণয় করে দিবা, বুঝছো? যদি কেউ মান নির্ণয় করতে ভুল হতো না, মান নির্ণয় করলে ভুল হতো না, কারণ ওই যে বলছে প্রতিটি বল অপর বলের উপর কি পরিমাণ বলের ঘাত প্রয়োগ করবে, তার মানে মানটাই চাইছে তোমার থেকে। এই জন্য আমি প্রথমে কি করে নিয়েছিলাম, ওই দিক হিসাব না করে প্রথমে মানটা দিয়েই করার চেষ্টা করছিলাম। তো তুমি যদি দিক করে দিতে চাও কোনো সমস্যা নেই, দিক সহ মানটা নির্ণয় করে দিবা। হ্যাঁ, দ্বিতীয় বলের ক্ষেত্রে দেখো যে সমান সমান এম ইন্টু ভি মাইনাস ইউ, সবচেয়ে ভালো ভেক্টরকে ভেক্টর রূপেই করা। 0.05 ভি, ভি কত এখানে 6i না, 6i মাইনাস আবার কিন্তু -6i আছে, তাই কিনা, তাহলে +6i হয়ে যাবে, তো এই 0.6ই আসবে, 0.6i ক্যাপ, এত কি এত আসবে, হ্যাঁ আই ক্যাপ, এত মিটার/সেকেন্ড ধরে নিতে পারো, 0.6i ক্যাপ, এত কি মিটার/সেকেন্ড, ও আচ্ছা কেজি মিটার/সেকেন্ড, যেহেতু কেজি মিটার/সেকেন্ড, ইয়েস কেজি মিটার/সেকেন্ড, এটাও কি কেজি মিটার/সেকেন্ড, কেজি মিটার/সেকেন্ড, হ্যাঁ। আর মান কত ওই 0.6ই, কিন্তু জাস্ট দিক কি দেখো বিপরীত, বোঝাই যাচ্ছে দিক বিপরীতই তো হবে, এটা একদিকে ওটা অন্যদিকে। দুইটারই মান কিন্তু 0.6, তাই কিনা, জাস্ট দিকটা কি বিপরীত। ক্লিয়ার? বলের ঘাত যেহেতু ভেক্টর রাশি, ভেক্টর রূপেই তুমি কি করবা, অঙ্ক করবা, করার পরে মানটা নির্ণয় করে নিবা, শেষ। ভি মাইনাস ইউ, সব জায়গায় তো ভি মাইনাস ইউই, এম ইন্টু ভি মাইনাস ইউ, হয়েছে? এরপরে হ্যাঁ তোলো, কোথায়? হ্যাঁ ভেক্টর রূপেই করছি, মান কত 0.6, মান 0.6, এটা ইয়ে করে নিতে পারবা না, মান কত
0.6 না, বের করা লাগবে না, এই পর্যন্ত রেখে দিলে বুঝে যাবে, সমস্যা। এখানে মান কত? 0.6 কেজি মিটার পার সেকেন্ড। মান নির্ণয় করা লাগবে না, এই পর্যন্ত রেখে দিলেই তো। আই ক্যাপ, এটার মান তো তুমি বুঝতেই পারতেছো, আই ক্যাপ মানে 1, ওটার আবার মান কি নির্ণয় করা লাগবে? হ্যাঁ, যদি থাকতো এরকম যে 0.6i প্লাস 0.2j, তখন তুমি মান নির্ণয় করতা। তো বোঝাই তো যাচ্ছে আই ক্যাপ মান হলো 1। এই জন্য তো আমি দেখো এককও লিখে দিছি এইখানেই, কেজি মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তোলো। হয়েছে, তোলা হয়েছে। তোলা হয়েছে তো না? আচ্ছা, দেখো এর আগের অঙ্কগুলা যে আমরা করলাম, মোটামুটি কি অঙ্কগুলো বড় হয় না? অনেক অনেক বড় হয়, এবং শর্টকাটে করলেও এরকম হয়। তুমি কি জানো এগুলো ক্যালকুলেটরে করা যাবে? এই অঙ্কগুলো ক্যালকুলেটরে করা যাবে, কিন্তু এই অঙ্কটা করি আগে, এই অঙ্ক করার পরে এটা বোঝাবো ক্যালকুলেটরে যেটা আছে। বুঝছো তো ক্যালকুলেটরে কোথায় যাওয়া লাগবে? ক্যালকুলেটরে কমপ্লেক্স ফরমেশনে যাইতে হবে, ওই যে আমরা আগে করছিলাম, মনে আছে? হ্যাঁ, ওই নিয়মে। তুলছো এটা? চলো, হয়েছে তো। একজন প্লেয়ারের দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে আসা 200 গ্রাম ভরের একটি ফুটবলকে কি করে? চলে ধরে নিলাম একটা প্লেয়ার এখানে দাঁড়ায় আছে, প্লেয়ার দাঁড়ায় আছে কিক করার জন্য, বুঝছো? ওর পায়ে যে নিচে, ওই পা দিয়ে তো দেখাচ্ছে যে কিক করবে, বুঝছো? তাহলে এর কাছে একটা ফুটবল যাচ্ছে, প্লেয়ারটা সে না? আচ্ছা, এই প্লেয়ারের কাছে যাচ্ছে ফুটবল। দেখো অঙ্ক প্রথমে ভিজুয়ালাইজ করা লাগবে, মানে আসলে ফিগারটা কেমন, এটা ভিজুয়ালাইজ না করতে পারলে অঙ্ক করতে পারবে না কিন্তু। হ্যাঁ,
প্লেয়ারের দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে এটা কি আদি বেগ ধরে নিতে পারি আমরা, কত সেটা 20 মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমরা আদি বেগ ইউ ধরে নিতে পারি, ইউ দেবে ইউ, ইউর মান হলো 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, ইউ হলো 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন বেগে আসা 200 গ্রাম ভরের একটি ফুটবলকে কিক করে 30 মিটার পার সেকেন্ড বেগে ভূমির সাথে 45 ডিগ্রি কোণে পাঠালো। কারণ ও কি করছে, পা দিয়ে লাথি মারছে ফুটবলকে, লাথি মেরে এই বলটাকে একেবারে এই বরাবর 45 ডিগ্রি কোণে। তাহলে এটা আমি একটু অন্য কালি দিয়ে করি, 45 ডিগ্রি কোণে, অন্য কালি দিই, লাল ধরো। হ্যাঁ, কি করছে, 20 মিটার পার সেকেন্ড বেগে একটা বল যাচ্ছে, ও শট মারছে কত ডিগ্রি কোণে, 45 ডিগ্রি কোণে। তাহলে এই কোণটা কত তোমার, 45 ডিগ্রি কোণ, এটা হলো 45 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণে শট মারছে। কত বেগে শট মারছে, 30 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এটা কি কি বেগ, শেষ বেগ না, শেষ বেগ। ভি হলো 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তুমি সাথে 45 ডিগ্রি কোণে পাঠালো। ফার্স্ট কোশ্চেন, বলটির উপর প্রযুক্ত বলের ঘাত কত, বলের ঘাত কত। আচ্ছা, তাহলে প্রথম কোশ্চেন আসো, বলের ঘাত। আমরা জানি কি বলের ঘাত, জে সমান সমান এম ইন্টু ভি মাইনাস ইউ, কিন্তু তাই কিনা, বলের ঘাত আমরা এটা জানি না, এম ইন্টু ভি মাইনাস ইউ। আচ্ছা, তো জে এটা থাকলো, এইখানে ইউ ভেক্টরটা কত দেখি বলো তো, ডান দিকে প্লাস ধরো, ইউ জাস্ট খালি 20i না, একেবারে পুরাটাই দেখো এক্স অক্ষ বরাবর, এর কোনো উপাংশ টুপাংশ নাই কিন্তু, এখানে আদি বেগের কিন্তু কোনো উপাংশ নাই, এ পুরাটাই এক্স অক্ষ বরাবর। তাহলে এখানে ইউ যেটা আছে লিখে নাও, ইউ হলো 10i, বাট ভি এর কি আছে, ও 20i, সরি 20i, 20i। হ্যাঁ, ভি যেটা আছে, ভি কিন্তু উপাংশে বিভক্ত, ইউ দেখো পুরাটাই হলো এক্স অক্ষ বরাবর, বাট ভি কি এক্স অক্ষ বরাবর, ওই অক্ষ বরাবরও না, তার মানে কি এর উপাংশ বিভাজন সম্ভব, দুই দিকেই একটা উপাংশ আছে, তাই কি না। তাহলে আমি এবার কি করব, এর উপাংশ বিভাজন করব। আচ্ছা বলো দেখি, এটা যদি 45 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি, 45 ডিগ্রি। মান ছিল, এটার মান ছিল কত, 30, এটার মান ছিল 30, তাহলে এটা যদি 30 হয়, এই বরাবর কত, ইউ এক্স মানে ভি এক্স, ভি এক্সটা কত, ভি এক্সটা কত দাঁড়াবে বলো, 30 cos 45 না, কিন্তু প্লাস না মাইনাস, একটু খেয়াল করা লাগবে কিন্তু, এটা মাইনাস, এটা ডান দিকে প্লাস, এটা কি বাম দিকে মাইনাস, তার মানে -30 cos 45 কোন ক্যাপ, আই ক্যাপ এইদিকে, ভি ওয়াই এটা কত 30 sin 45 কোন ক্যাপ, 45 ডে ক্যাপ। এই নিয়মটা শেখা খুবই জরুরি, ভেক্টর ফর্মে এটা করা খুব জরুরি। তাহলে একেবারে ভি কে আমি কিভাবে লিখতে পারবো, ভি, ভি সমান সমান ভি এক্স প্লাস ভি ওয়াই না, ভি সমান সমান ভি এক্স প্লাস ভি ওয়াই, অর্থাৎ ভি এক্স হলো -30 cos 45 ডিগ্রি আই ক্যাপ, প্লাস ভি ওয়াই কত 30 sin 45 ডিগ্রি কোন ক্যাপ, জে ক্যাপ না, তাহলে -30 cos 45 ডিগ্রি এর মান কত, 1/√2 প্লাস 30 1/√2, এটা কি আই ক্যাপ আর এটা কি জে ক্যাপ। তাহলে দেখো কত আসতেছে, -15√2 আই ক্যাপ প্লাস 15√2 জে ক্যাপ, ভি বের হয়ে গেছে। এখন জাস্ট এখানে আমাদের কাজ, জে সমান সমান এম এর মান বসাও 0.2, ভি মাইনাস ইউ, ভি কত -15√2 আই ক্যাপ প্লাস 15√2 জে ক্যাপ, তাই কিনা, মাইনাস কত 20
কোন ক্যাপ? আই ক্যাপ, -20 আই ক্যাপ, তাই কিনা? তাহলে জে সমান সমান এই 0.2, এটা এরকমই থাকুক, 0.2 এরকমই থাকুক। আমরা যখন আই কমন নিব, আই কমন নিলে দেখো তো কি দাঁড়ায়, মানে আগে সংখ্যাগুলো লিখি তারপর আই কমন নিই। -15√2 -20, এটাকে কি লেখা যায়? আই ক্যাপ প্লাস 15√2 জে ক্যাপ, তাই কিনা? তো যখন আমরা মান নির্ণয় করব তখন এই ভেক্টরের মান কিভাবে নির্ণয় করতে হয়? রুট ওভার এই পুরোটার উপরে স্কোয়ার প্লাস এই পুরোটার উপরে স্কোয়ার না? হ্যাঁ, নির্ণয় করো, দেখো কত আসে। তাহলে দেখো রুট ওভার -15√2 -20 এটার উপরে স্কোয়ার প্লাস 15√2 এটার উপরে কি স্কোয়ার, কত আসে? 46.35। এটার সাথে আবার কত গুণ হয়ে যাবে? 9.27 হয়, 0.2 এর সাথে গুণ 9.27, এত কি কেজি মিটার পার সেকেন্ড। এটা হলো প্রযুক্ত বলের ঘাত। ভেক্টর ফর্মেও বের করছি, আবার কি করছি আমরা, মানও বের করে ফেলছি। এটা কিন্তু প্রথমটার অ্যান্সার। সেটা পরেরটা 2 নাম্বার, তোলো সমস্যা নেই, এখানে 2 নাম্বার করাচ্ছি। বলতেছে বলটির উপর প্রযুক্ত গড় বলের মান নির্ণয় করো, মানে বলটা নির্ণয় করতে বলছে যেখানে সংস্পর্শকাল দেওয়া আছে। কি লিখবো বলো, কোন সূত্র? জে সমান এফএস না এফটি? জে সমান এফটি, সবকিছু তো শেষ। জে এর মান হলো এফ ইন্টু টি, জে এর মান বের করছি কত? 9.27। এফ এর মান বের করতে হবে, টি এর মান দেওয়া আছে 0.1, তাহলে এফ এর মান কত? 92.7 নিউটন। একেবারে সহজ, 92.7 নিউটন। ওই গড় বলই হচ্ছে এই বল। আচ্ছা, এই আগের অঙ্কগুলোতে আমি কিন্তু একটা বড় প্রসেস, মানে এরকম একটা প্রসেস দেখাইছিলাম, আর একটা কি দেখাইছিলাম যে শর্টকাটে কিভাবে করা যায়, তাই না? এটাও কিন্তু এইভাবে শর্টকাটে করা যাবে। হ্যাঁ, এটাও কিন্তু, হ্যাঁ 1 নাম্বারটাও কিন্তু শর্টকাটে করা যাবে। আগে এটা তুলে নাও, তারপরে আমি শর্টকাটটা এখন একটু দেখাই দিব। ইভেন ক্যালকুলেটরও করতে পারবা, এগুলো সব ক্যালকুলেটরে করতে পারবা। আগে এভাবে শেখো, আগে ক্যালকুলেটর করাবো না, আগে এভাবে শেখো। নেক্সট ক্লাসে সবগুলো কিভাবে ক্যালকুলেটর করবা শেখাই দিব, আগে এভাবে প্র্যাকটিস করো। ক্যালকুলেটর কিন্তু তাই ভালো চালাইতে পারবে যার কিনা ইমাজিনেশন ভালো, এটা আগেই বলে রাখলাম। ইমাজিনেশন ভালো মানে কি, ও অঙ্ক পড়ার সাথে সাথে যে কিনা চিন্তা করে নিতে পারবে যে এই চিত্রটা এমন, ফিগারটা এমন, এই যে তেমন বল যাচ্ছে, ও শর্ট করতেছে 45 ডিগ্রি কোণে, এইটা তোমার মাথায় আগে থাকা লাগবে, তারপরে যে তুমি ক্যালকুলেটর ওইভাবে ইনপুট দিতে পারবা। এই ইমাজিনেশন না আসলে কিন্তু ক্যালকুলেটর কি ইনপুট দিবা, বুঝছো? আচ্ছা দেখো, শর্টকাট প্রসেসটা একটু দেখাই দিই। এটা আমি একটু কপি করে নিই, কপি করে নিয়ে শর্টকাট প্রসেসটা একটু হালকা করে দেখা দিই।
দেখো শর্টকাট প্রসেসে কিন্তু আমাদের কোনো উপাংশ বিভাজনের প্রয়োজন হয় না। প্রয়োজন হয়? প্রয়োজন নাই কিন্তু শর্টকাটে। এই বরাবর কত যাচ্ছিল? ইউ কত ছিল? 20 মিটার পার সেকেন্ড, 20। আর এটা ভি কত ছিল? 30। মধ্যবর্তী কোণ কত ছিল? 45 ডিগ্রি। আচ্ছা, আমরা যে সমান সমান জানি এম ভি মাইনাস ইউ, তো এটাকে কি লেখা যায়? প্লাস মাইনাস ইউ লেখা যায় না? এম এর মানটা 0.2। এবার ভি প্লাস মাইনাস ইউ, এই প্লাস দ্বারা বোঝানো হয় কিন্তু যে ভি এবং প্লাস ভি এবং মাইনাস ইউ এর লব্ধি, এই দুইটা, এটা বোঝায়। আচ্ছা, ইউ যেটা আছে, ইউ কোন দিকে? এই দিকে। এটার কিন্তু তুমি চাইলে লব্ধি করতে পারবা না। করা যাবে? একটার মাথা অন্যটার পা লব্ধি করা যায়। দুইটারই মাথা অথবা দুইটারই পা একত্রিত থাকলে কি হয়? লব্ধি করা যায়। তো তুমি যদি এই ইউটাকে যদি জাস্ট কি করে দাও? উল্টায় দাও, তখন কি হয়ে যাবে? এটা মাইনাস ইউ হয়ে যাবে না? তো জাস্ট মাইনাস ইউ হয়ে যাবে। এই যে এটাকে উল্টায় দাও, হয়ে গেল মাইনাস ইউ। তখন এটা হয়ে গেল কত? মাইনাস ইউ। মান কত এর? বেশি কিন্তু, মান কিন্তু বেশি। জাস্ট ভেক্টরটা চেঞ্জ হয়ে গেল, যে মাইনাস ইউ ভেক্টর, এটার মান হলো 20, ভি ভেক্টর এটার মান হলো 30। এখন ওই দুইটা তুমি লব্ধি করো, লব্ধি করো। রুট ওভার 30-এর উপরে স্কোয়ার প্লাস মাইনাস ইউ এর মান কত? 20-এর উপরে স্কোয়ার প্লাস 2 × 30 × 20 কস কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে 0.2। দেখো এটা করে কত আসে। কত আসে এটা করে? রুট ওভার 30 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস 2 × 30 × 20 ইন্টু কস কত? 45 ডিগ্রি। 46 এত ইন্টু 0.2 কত? 9.27। একেবারে করে দিলাম 9.27 কেজি মিটার পার সেকেন্ড। দেখছো? 3 লাইন।